কানিতিন বলা হয় কাকে? ইমাম কুরতুবী তাফসীর লিখেছেন, আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বাবস্থায় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে তাদেরকেই বলা হয় কানিতিন। এখন একটা প্রশ্ন আসে না, সর্বাবস্থায় কি আল্লাহর ইবাদত করা যায় নাকি? কানিতিনের অর্থ বিনয়ী সেই বান্দা যে যতটুকু ইবাদত করে নিয়মিত করে। সুবহানাল্লাহ। ইবাদত কম হোক, ইবাদতটা হবে কি মুদাওয়ামাত, নিয়মিত করতে হবে। আপনারা কিন্তু বাঙালি নিয়মিত ইবাদত করেন না। অনেকে শবে বরাতে হালুয়া রুটি খেয়ে ঢুকছেন মসজিদে, সারা রাত নামাজ পড়ছেন, ফজর পরে ঘুমাইছেন, তারপরের দিন জোহর থেকে আর নামাজ নাই। ঠিক না? এতে আপনি কানিতিন বিনয়ী বান্দা হতে পারবেন না। কোন বান্দা কয়শো রাকাত রাতে নামাজ পড়লো এতে আল্লাহ বেশি খুশি হন না। আল্লাহ দেখেন কে প্রতিদিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়লো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আপনি একদিন 100 রাকাত, আরেকদিন 1 রাকাতও না, এতে আল্লাহ খুশি হবেন না। কিন্তু আপনি প্রতিদিন যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি মুদাওয়িমিন কানিতিনের কাতারে শামিল হয়ে যাবেন। আমি একটা হাদিস শোনাই, সহিহ বুখারী কিতাবুল ইলমে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশার কাছে দেখলেন এক মহিলা বসা, বুঝলেন, আনসারী মহিলা, খুব নেককার মহিলা। বুখারী শরীফে তার নাম আসে নাই, হাদিসের সরাতে এসেছে, ওনার নাম ছিল খাওলা। কি নাম? আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা মান হাজিহি, মহিলাটাকে? তা আম্মাজান আয়েশা তার পরিচয় দিতে যে খুব প্রশংসা করলেন, এই হচ্ছে সেই মহিলা যে রাতে এই রকম এত রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন, মা আয়েশা যথেষ্ট হয়েছে, থামো। আলাইকুম বিমা তুতিকুন ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। কে 100 রাকাত নামাজ পড়ছে আল্লাহ এতে খুশি হন না, তোমাদের উপর তাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায়। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম তোমরা আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। তার মানে কেউ যদি সাধ্যের অতীতে ইবাদত নিজের উপর চাপায় নেয়, বেশি দিন সে ইবাদত করতে পারবে না। কিন্তু কেউ যদি কম কম ইবাদত করে প্রতিদিন করতে পারবে, কখনো বেশি ইবাদত কখনো মোটেও না, তাতে আল্লাহ খুশি হন না। বরং কম কম ইবাদত নিয়মিত করলে আল্লাহ বেশি রাজি খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া কানা আহাব্বাদ-দীন ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। শুনে রাখো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে। তাহলে কি বোঝা যায়? কানিতিন কারা? যারা ইবাদত যতটুক করে, জোরে যতটুক করে নিয়মিত করে। তাহলে আপনারা যে ইবাদত যতটুক করবেন প্রতিদিন করবেন, ইখলাসের সাথে করবেন, বিনয়ের সাথে করবেন, নিয়তের সাথে করবেন। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি। কেশবপুর রাহে হক দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা অধ্যাপক মুফতি মোহাম্মদ এনামুল হক সাহাব, পীর সাহাব, কেশবপুর রাহে দরবার, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দেশের চরম ক্রান্তিকালে সবার দৃষ্টি যখন নির্বাচনের দিকে, ঠিক না? মানুষ জোট, ভোট আর নোট নিয়ে ব্যস্ত যখন, ঠিক এই সময় আপনারা মাহফিল করতেছেন। আল্লাহ তাআলার অসীম দয়া, মাহফিলটি হচ্ছে এবং আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে মেহেরবানি করে আসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করেই নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। মাইক পেন কোথায়? সামনে আসো। আমার খুব তীব্র আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। আওয়াজ প্রয়োজনে কমাও, ক্লিন করো, কানে না লাগে। সম্মানিত সুধী, আপনারা যারা এখানে এসেছেন, জাগতিক পার্থিব কোনো স্বার্থ আছে? জোরে বলেন। আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না? আপনারা দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। আদতেই আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। এতে আপনারা খুশি না বেজার?
আমরা এখানে বসেছি, সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। পুরুষের কণ্ঠে বলুন সুবহানাল্লাহ। যখন মুনাজাত করে যাব, জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজারকে জোরে। শয়তান একটা চেষ্টা করবে আপনাদের উঠানো যায় কিনা। আমরা এই সুযোগ শয়তানকে দিব? ন্যাকনিয়ত করতে পারি? আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আসুন, তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা আপন বান্দাদের মধ্যে যারা প্রিয় বান্দা, আল্লাহ যাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ যাদেরকে ওলি হিসেবে কবুল করবেন, এইরকম মানুষের কথা সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। খাঁটি মুমিন মুসলিম জান্নাতি যারা, তাদের 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন। কয়টি? এই 5টি খাসলাত, 5টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে যদি চলে আসে, আমরাও প্রত্যেক মুমিন আল্লাহর ওলি হতে পারব। আপনারা আল্লাহর ওলিদের ভালোবাসেন? বাংলাদেশ তো ওলি ভক্ত, ঠিক না? ওলি আল্লাহদেরকে খুব ভালোবাসে এই দেশের মানুষ। আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি আল্লাহর ওলি হতে পারি, জোরে। ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, পয়সা লাগে, মুরিদ লাগে, খানকা লাগে, কি লাগে? আল্লাহ বলেছেন সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কে বলেছেন? আল্লাহর ওলিদের কোনো ভয় দুনিয়াতে, আখেরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মালাকুল মউত দেখলেও তারা ভয় পাবে না। মৃত্যুর সময় শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আল্লাহ তাদেরকে জান্নাত দেখায় দিবেন। মানুষ যখন, মুমিন যখন, আল্লাহর ওলি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদের মাথার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিপূর্ণ মুমিন, আল্লাহর নেককার বান্দা, প্রিয় পাত্র, এক কথায় আল্লাহর ওলি,
শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তাদের মাথার কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্যাটিসফাইড করা হয়। ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাত তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, ফেরেশতা যখন মুমিনকে সুসংবাদ দেয়, আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও, মুমিনের বিছানা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ সব পর্দা সরায় দেন। দুনিয়া থেকে সে জান্নাতে তার ফুলের বিছানা দেখার পরে আল্লাহ তার শেষ নিঃশ্বাস ত্যাগের ব্যবস্থা করে। ভয় আছে? চিন্তা? ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ফিল আখিরা, তুমি একা না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তোমাকে একা কবরে রেখে দিলেও আমরা তোমাকে ছাড়ব না। আমরা দুনিয়াতে আখিরাতে তোমাদের সঙ্গী থাকব, আল্লাহর বেহেশতে প্রবেশ করার আগ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা আছে? ভয় আছে? এরকম ওলি হইতে চান সবাই? কি লাগবে? বংশমর্যাদা, টাকা পয়সা, মুরিদ, খানকা, কি লাগবে? আল্লাহ বলে দিছে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করেছে, প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর ওলি হলেন কিনা প্রমাণ কি? প্রমাণ লাগবে না? 5টি খাসলত লাগবে। কয়টি? জোরে বলেন। আওয়াজটা আর একটু ক্লিন করো, কানে লাগবে না, ইকো থাকবে না, ইকো বন্ধ, পিছনে হরেন চলবে। আর যে আওয়াজটা প্রতিধ্বনি হয় ওইটা বন্ধ করো, ওটা বন্ধ করো। হয় ওয়াল সরাও, নয় মাইক সরাও, একটা করতে হবে। যেটা সহজ, হয় ওয়াল সরাবে না মাইক সরাবে। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কয়টা খাসলা? আল্লাহ পাক বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সত্যবাদী, বিনয়ী, আল্লাহর পথে খরচকারী, আর শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করে। এই 5টা খাসলাত যার মধ্যে আসবে সে খাঁটি ওলি হয়ে যাবে। পদ্ধতিটা সহজ না কঠিন? সহজ, কিন্তু মেহনত বেশি। মেহনত প্রথম হচ্ছে সাবিরিন বা ধৈর্যশীল। সবর ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, দুনিয়াতেও সফল হওয়া যায় না। ধৈর্যহীন যারা, অসহিঞ্চু, ধৈর্য নাই, ওরা পৃথিবীর কোনো কাজেও সফলতা অর্জন করতে পারে না, আখিরাতের পথেও সফলতা অর্জন করতে পারে না। আমার ভাইয়ারা,
সবর, হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সবর হচ্ছে মুমিনের অন্তরের জ্যোতি। এই সবর যার মধ্যে থাকবে না, কোনদিন সে ব্যক্তি ইহকাল কিংবা পরকালে সফলতা লাভ করতে পারে না। এই সবরের আবার 3টা স্তর আছে। কয়টা? আমরা সবর কি তা বুঝি না। আমরা বুঝি কেউ গালে একটা থাপ্পড় দিল, আমি হাত ধরে বলবো ভাই ব্যথা পাইছেন, আরেকটা দেন। এটাই সবর? এটাই যদি সবর হতো, বাঙালি শুধু মায়ের খাইতো আর দিতে পারতো না। এটা সবর না। আল্লামা ইমামে বাগাবী সবরের ব্যাখ্যা করতে যে লিখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, সবর বা ধৈর্যের 3টা স্তর আছে। প্রথমটা হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী নেক আমল করার জন্য ধৈর্য লাগবে। যার ধৈর্য নাই সে নেক আমল করতে পারে না। যার ধৈর্য নাই সে তৃপ্তির সাথে নামাজ পড়তে পারে না। যার ধৈর্য নাই সে রোজাও রাখতে পারে না। সবচেয়ে বেশি ধৈর্য লাগে মুমিনের হজ করতে গেলে আর জিহাদের ময়দানে। সবরের কয়টা স্তর? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআহ, ইবাদত বন্দেগী নেক আমলে সবচেয়ে বেশি ধৈর্য লাগে। লাগে কিনা? যার ধৈর্য নাই ও ঠিক মতো নামাজ পড়তে পারে? যার ধৈর্য নাই শীতকালে উঠে উজু করে ফজর পড়তে যাবে? যাবে? দেখেন নাই এলাকায় যাদের ধৈর্য নাই জুমার দিন মসজিদে যে হইচই করে? ইমাম সাহেব 5 মিনিট যদি ওয়াজ লম্বা করে, এলাকার এই বল্টু চৌধুরী গুলো কাশাকাশি করে। ভাবসাব এইরকম যে জুমার নামাজের পর প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে উঠবে, দেখা যায় কিচ্ছু না, বিয়ে বাড়িতে যে খালি থালাবাটি নিয়ে বসে আছে। ঠিক কিনা? কারণ ওর ন্যাক আমলে ধৈর্য, ন্যাক আমল করতে সবচেয়ে বেশি ধৈর্য লাগে। সবর বা ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় জিহাদের ময়দানে। ঠিক কিনা? আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ জিহাদ করতে যে যুদ্ধের ময়দানে ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল মুতার প্রান্তরে। মুতার যুদ্ধ শুনছেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক হাজার সাহাবীর সাথে যুদ্ধ করতে এসেছিল 2 থেকে 2.5 লক্ষ খ্রিস্টান রোমক সৈন্য। তাদের নেতৃত্বে ছিল বাদশাহ হেরাকলা। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা যখন যুদ্ধে যাবে সেনাপতিদের নাম উল্লেখ করে দিয়েছেন, যে যুদ্ধে সেনাপতি হবে আমার সাহাবী যায়েদ ইবনুল হারেসা। সে যদি শহীদ হয় সেনাপতির দায়িত্ব নেবে জাফর সাদেক। সে যদি শহীদ হয় সেনাপতির দায়িত্ব নেবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে যদি শহীদ হয় মুসলমানেরা নেতা নির্ধারণ করবে। রাসূলুল্লাহর কথা থেকে সাহাবীরা বুঝতে পেরেছিলেন 3 জনের একজনও জীবিত ফিরবেন না, কিন্তু একজনও যুদ্ধে যেতে বিলম্ব করেন নাই, সবার আগে সম্মুখ সারিতে দাঁড়ায় গেছে। মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। তীব্র যুদ্ধে প্রথম সেনা প্রধান যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর সাদেক কালেমার পতাকা হাতে তুলে নিলেন। সিরাতের কিতাবগুলো সাক্ষ্য দেয় কাফেরদের তীব্র আঘাতে জাফর সাদেকের ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল।
যুদ্ধের পর দেখা গিয়েছে তার শরীরের মধ্যে একটি দুইটি নয়, 90টির বেশি আঘাতের চিহ্ন আছে। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই। কালেমার ঝান্ডা তিনি মাটিতে লুটাতে দেন নাই, দাঁত দিয়া কামড় দিয়ে কালেমার ঝান্ডা ধরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে ওনার হাত থেকে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন জাফর সাদিক ঠোঁট নেড়ে কি যেন বলছেন, আর তার ঠোঁটের মধ্যে বিদ্যুতের ঝিলিকের মতো হাসি দেখা যায়। সাহাবী একজন কান্না গায়ে শুনলেন, জাফর সাদিক বলছেন, আমার প্রিয় সাহাবী ভাইরা, আল্লাহর হাবিবের কদমে আমার সালামটা পৌঁছায় দিও, আর রাসূলুল্লাহর কাছে সংবাদ দিবা, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম আমি মুতার প্রান্তরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। হাদিস সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরামের নূর নবীজির কাছে সালাম পৌঁছানোর দরকার হয় নাই। মুতার যুদ্ধ থেকে সাহাবীরা তখনও ফিরেন নাই। আল্লাহর হাবিব মসজিদ নববীতে সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ তো সালাম দিতে দেখলাম না, জবাব দিলেন কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী জাফর সাদিক শহীদ হয়ে গেছে, জান্নাতে যাবার সময় আমাকে সালাম দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কি অটল এবং অবিচল থাকতেন। সবর, সবর কয় প্রকার? এই সবর ছাড়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। যায় তোমরা ঘুমাও, আমি ভিতরে প্রোগ্রাম রাতে করি না, অনেক আগে নেওয়া প্রোগ্রামটা এসেছি দেশের এই ক্রান্তিকালে। আমাকে গোয়েন্দা সংস্থা থেকে সতর্ক করা হয়, ওয়াদা যেগুলো দিয়ে ফেলছি কিছু তো করার নাই। শারীরিকভাবে অসুস্থ, আজকে ক্লান্ত, কিন্তু আপনাদেরকে দেখে আনন্দ লাগতেছে। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, আপনারা মাহফিল নিয়ে ব্যস্ত। এখানে খাঁটি শ্রোতা ছাড়া আজে বাজে কেউ নাই। কয়টা জিনিস দিয়া দুনিয়াদারি? জোরে বলেন, 7টা। প্রত্যেকটা ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা সীমা রাখছেন। কি রাখছেন? সীমা রাখছেন। সীমাতিক্রম কেউ করবে না। এই দুনিয়ায় প্রত্যেকটা দুনিয়ার উপাদানগুলো চিত্তাকর্ষক, লোভনীয়, সুশোভিত, পড়তে মন চায়, দেখতে মন চায়, ঠিক কিনা বলেন? যে জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যার সবর নাই সে কোনোদিন সেই হারাম কাজ ছাড়তে পারে না। ধৈর্য 3 প্রকার। তার প্রথমটা হচ্ছে ইবাদত বন্দেগীতে ধৈর্য লাগবে, দ্বিতীয়টা হচ্ছে গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগবে, 3 নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে আপনার ধৈর্য ধরেন? জি না। হাদিস শরীফে এসেছে আস-সাবরু ফি আউয়ালি সাদমা, বিপদের প্রথম অবস্থায় ধৈর্য ধরলে ধৈর্যশীল হিসেবে সওয়াব পাওয়া যাবে। বউ মরে গেছে, 3 দিন কাঁদছেন, তো সবর করলেন কই? 4র্থ দিন তো সবর আসবে, ওইটার সবর হবে? কথা বলে না। সবরটা কি? ফার্স্ট চান্সে। সবরটা কি? ফার্স্ট চান্সে। সবর ধরবেন না ইনশাআল্লাহ? সাবিরিন হবেন না? কথা বলেন। আল্লাহর ওলি হতে কয়টা খাসলত লাগবে? প্রথম কি? ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য কয় প্রকার? নেক কাজে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, আর মুসিবতের সময় ধৈর্য। বিপদ যত বড় হোক, যার ঈমান আছে, আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর বান্দা, যত বড় বিপদ হোক সে নাস্তিক হয় না, নিরাশ হয় না। হয় কি ধরে? কাফের মুশরিক বেঈমান যারা, বিপদের সময় তাদের
কি হয়? এটাকে ইংরেজিতে বলে ইন্টেলেকচুয়াল অ্যানার্কি, মানসিক নৈরাজ্য। মানসিক মুমিন কখনো নিরাশ হয় না, নৈরাজ্যে ভুগে না, নাস্তিক হয় না, ভেঙ্গে পড়ে না, সে ধৈর্য ধরে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سبحان الله। যারা প্রকৃত মুমিন, যদি কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে তারা নিরাশ হয় না, ভেঙ্গে পড়ে না, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে, আর নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। এই 3 স্তরের ধৈর্য যদি ধরতে পারেন, আপনি সাবিরিন হয়ে যাবেন। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। বলেন সুবহানাল্লাহ।